এখান থেকে যে বিএনপির যারা সংশ্লিষ্ট আছেন তারা বলেছেন যে 7:30 নাগাদ হয়তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে এয়ারপোর্টের উদ্দেশ্যে ফিরোজা থেকে রওনা করতে পারেন। তো এখানে বিএনপির নেতাকর্মী বিপুল সংখ্যক নেতাকর্মী আছে, যদিও ইনস্ট্রাকশন আছে নেতাকর্মীদের যে আজকের যেই কর্মসূচি বেগম খালেদা জিয়াকে কেন্দ্র বিদেশ যাওয়াকে কেন্দ্র করে এই যে সফরসূচি, এখানে যাতে নেতাকর্মীরা যাতে ফিরোজার সামনে বা সুশৃঙ্খল পরিবেশের বিশৃঙ্খলা না করে এই জন্য তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। বলা হয়েছে রাস্তার দুই পাশে উনি যেই রাস্তা ধরে যাবেন সেই রাস্তার দুপাশে নেতাকর্মীদের অবস্থান করার জন্য ইতিমধ্যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন। তারা বলছেন, তার বিশেষ করে নেতাকর্মী যারা আছেন তাদের অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে বেগম জিয়ার বিদেশ সফরকে কেন্দ্র করে বাংলাদেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে অনেকটা জল্পনা কল্পনা থাকলেও কিন্তু নেতাকর্মীরা প্রত্যাশা করছেন তাদের যেই নেত্রী যাতে সুস্থভাবে শারীরিকভাবে ফিরে আসতে পারে এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যে তার অবদান, সেই অবদানকে আরও এগিয়ে নিতে পারেন, সেই জন্য তারা প্রত্যাশা করছেন। তো এই আজকের এইখান থেকে বেগম জিয়া 7:30 নাগাদ বের হওয়ার কথা রয়েছে। সেখানে আপনি জানেন যে এখান থেকে ফিরোজা থেকে তিনি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবেন। এয়ারপোর্ট থেকে ঢাকা বিমানবন্দর থেকে ছাড়বে রাত 10টার দিকে কথা রয়েছে। যে কাতার আমির যেই এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে পাঠিয়েছেন সেটি রাত 10টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর আগে বেগম জিয়া এয়ারপোর্টে যাবেন, কিন্তু সেখান থেকে দোহা থেকে লন্ডনে তিনি সেখানে লন্ডনে থাকবেন। লন্ডনে গিয়ে সেখানে একটি হাসপাতাল রয়েছে, লন্ডন হসপিটাল, সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় থাকবেন। কিন্তু এর আগে তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মী এবং তার পরিবারের সদস্যরা বেগম জিয়াকে তার হিথ্রো বিমানবন্দরে সেখানে স্বাগত জানাবেন। তো আজকের যে কর্মসূচি দীর্ঘদিন পর বলা যায় 7.5 বছর পর তার বেগম জিয়া তার ছেলে আর তারেক রহমানের সঙ্গে দেখা করবেন, একটা আবেগঘন পরিবেশও তৈরি হতে পারে। কিন্তু এইখান থেকে নেতাকর্মীরা বারবার প্রত্যাশা করছেন, তারা বলছেন যে বেদনা থাকলেও বেদনার পাশাপাশি তারা উৎসাহ প্রকাশ করছেন এখন যে দীর্ঘদিন পর দেশের বাইরে যেতে পারছেন। বিশেষ করে বিগত সরকারের সময় তার বিরুদ্ধে যে মামলা ছিল, এই মামলাগুলো তারা প্রত্যাহার করেছে অন্তর্বর্তী সরকার, সেই জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি তারা ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেছেন বিগত সময় তারা বহু চেষ্টা করেছেন, বহু আন্দোলন সংগ্রাম করেছেন, বিশেষ করে বেগম জিয়াকে মুক্ত করার জন্য, কিন্তু স্বৈরাচারী যে শেখ হাসিনা সে তার যেই অত্যাচার নিপীড়নের কারণে তারা আসলে সেটা করে উঠতে পারেনি। কিন্তু তারা বলছেন যে বেগম খালেদা জিয়া যদি সুস্থ থাকে তিনি আগামী বাংলাদেশে হাল ধরবেন। তো আজকে এইখানে যেই নেতাকর্মী যারা আছেন তারা হয়তো ওই গাড়ি বহরের সঙ্গে রওনা দিবেন, যদিও ম্যাডামের নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন সিএসএফ এর কর্মকর্তা, তারা বলেছেন যে আজকের যেই কর্মসূচি, এই যে বহর এই সফরকে কেন্দ্র করে এখান থেকে নেতাকর্মী যারা আছেন তারা তো যাবেনই বটেই। এখন ইতিমধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে এসে কথা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছেন। দেখা করার পর কিছুক্ষণ আগে তিনি বের হয়ে গেছেন। তিনি বলছেন যে এই যে আজকের তিনি যদিও গণমাধ্যমের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম তিনি কথা বলেননি। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি এখান থেকে বিমানবন্দরে যাবেন, সেখানে দলের স্থায়ী কমিটির সদস্যরা আছেন, স্থায়ী কমিটির সদস্যরা বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে বিদায় জানাবেন এবং তারা প্রত্যাশা করছেন, বিশেষ করে ওভারঅল নেতাকর্মী যারা আছেন তারা প্রত্যাশা করছেন তার যে দীর্ঘদিন পর বিদেশ সফর, যে কারণ তিনি যাচ্ছেন দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য, তার চিকিৎসা যাতে ভালোভাবে সম্পন্ন হয় এবং তিনি যাতে সুস্থভাবে ফিরে এসে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তারা ভূমিকা রাখতে পারে, সেই প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। রাশেদ, শাহনেওয়াজ বাবলু আমাদের নিশ্চিত করছেন যে ঘন্টা তিনেকের মধ্যে গাড়ি বহর রওনা করতে পারে বিমানবন্দর। শার্লিন, বাবলুকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। মাহফুজ কামালকে দেখতে পাচ্ছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। মাহফুজ, আপনার কাছে জানতে চাই যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে লন্ডন যাত্রা সেটিকে ঘিরে নেতাকর্মীরা জড়ো হয়েছেন, আমরা বাসার সামনে দেখতে পেয়েছিলাম আমাদের আরেক সহকর্মীর মাধ্যমে। আপনি বিমানবন্দরের চিত্রটা যদি জানান যে নেতাকর্মীরা জড়ো হয়েছেন কিনা সেখানে, আর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন বিমানবন্দরে? আমরা যদি জানতে পেরেছি এই জায়গায় বিমান বাহিনী, সেনাবাহিনী, বিএম থেকে শুরু করে নিরাপত্তা বাহিনী কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিএনপি যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু স্বল্প সংখ্যক প্রবেশের অনুমতি পেয়েছে। এখানে একটি ব্যানার নিয়ে এরা দাঁড়িয়েছেন। মোটামুটি নিরাপত্তার স্বার্থে এখানে আইন শৃঙ্খলা সদস্যরা ভেতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না। মোটামুটি একটি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যেহেতু আজ রাত 10টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার রাজ পরিবারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠানো হচ্ছে গতকাল, সেটিতে করে কিন্তু তিনি প্রথমে ঢাকা থেকে কাতারের দোহাতে 6 ঘন্টা লাগবে এখান থেকে যেতে, সেখানে একটু যাত্রাবিরতি দিবেন, সেখান থেকে কাতার থেকে আবার ঠিক যাত্রাবিরতি শেষে আবার লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে। আমি একটু সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করি এয়ারপোর্টের সামনে। এটি হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ নম্বর গেটের সামনের চিত্র এটি। আর একটি বিষয় হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে যারা যাচ্ছেন প্রায় 10 থেকে 15 জনের একটি টিম যাচ্ছেন। সেখানে বিএনপি নেতা দাবি দাওয়াল সহ এজেন্ট জাহিদ রয়েছেন, চিকিৎসক সহ তার গৃহ পরিচালিকা দুজন যাবেন, এছাড়াও তার একান্ত সচিব প্রফেসর তিনজন যাবেন। মূলত ডাক্তারদের একটি টিম যাচ্ছেন সাথে। এয়ার অ্যাম্বুলেন্সটি এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে ভেন্টিলেশন থেকে শুরু করে একজন আইসিইউর পেশেন্ট যেভাবে যে ধরনের চিকিৎসা সেবা পেয়ে থাকে এয়ার অ্যাম্বুলেন্সকে সে ধরনের চিকিৎসা সেবা বা ওই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, যার কারণে বিএনপি চেয়ারপারসন এমনিতেই আর্থ্রাইটিস, লিভার সিরোসিস সহ নানা জটিলতায় ভুগছেন, স্বাস্থ্যের সমস্যা সহ, যাতে যাত্রাপথে কোনো প্রকার যদি জটিলতা শারীরিক অবস্থার অবনতি হবে সেটি যদি মোকাবেলা করা যায় এরা সেই ব্যবস্থা রাখা হয়েছে। মূলত রাত 10টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ারবাস 319 মডেলের উড়োজাহাজ থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি রওনা করে নিলাম দিয়েছে। আর রাত 8টার দিকে গুলশানে সুবিধা বাসভবন থেকে তিনি রওনা হবেন। আর বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে যে বিষয়টি বলা হয়েছে যেটি আন্তর্জাতিক বিমান মাহফুজ, ধন্যবাদ আপনাকে। মাহফুজ কামাল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং শাহনেওয়াজ বাবলু জানাচ্ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রার খবর।